হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তো এখন বাজে হচ্ছে 8:35, আর আমি 8:35 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকাল থেকে কাজ কিন্তু আজকে কমপ্লিটের মধ্যে। দেখো বিছানাগুলো একদম গুটিয়ে দিয়েছি, গুটিয়ে মানে লেপটা তুলে এবং সাইড করে দিয়েছি, জল পরে। ঘরেও তাই। দেখো, ভাবছো দিদিভাই কীভাবে আর তোষকগুলো সব ঢুকিয়ে একদম গুছিয়ে রেখেছে, কি কারণ? কোথাও কি যাওয়া হবে নাকি দিদিভাই? হ্যাঁ গো, অনেকদিন থেকেই প্রোগ্রাম হচ্ছে, যাব 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 যাব, সে আর যাওয়া হয় না। তো আজকেই সেটা ফাইনাল হয়েছে যে যাব, আর তার জন্যই তাড়াহুড়ো করে কাজ বাগানো। বাসি কাজ পুরো কমপ্লিট আমার। এখন আমি একটু চা খাবো, চা খাওয়ার পরে তারপরে আবার ভাসুরে দুটো মেয়ে আছে, এখানে সামনে পুজো আসছে, খালি হাতে যাব। তো তাই ভাবলাম যে কিছু কসমেটিক নিয়ে যাই। তো কি নিয়ে যাচ্ছি সেটা তোমাদের শেয়ার করব। ওদের জন্য, দুই বোনের জন্য গিয়ে নিয়ে যাচ্ছে, অবশ্যই তোমাদের শেয়ার করব। আমি মানে থাকা মনে হয় হবে না, একদিন ছেলের আবার সামনে পরীক্ষা আছে, স্কুল টিউশনি বন্ধ করলে চলবে না, যেন চলে আসতে হবে দেখা দিন, বুঝেছ? চা করে নি, ছেলে পড়তে গেছে। আর অনেক দিন যাওয়া হয় না ওই জায়গায়, জানো, অনেক দিন হলো যাওয়া হয় না। 1-2 বছর, 1 বছর তো হবেই যাই না। সেটা কালকে ওদের জন্য, ওদের দু বোনের জন্য কী নেবো আমি রাতেই গুছিয়ে রেখেছি, বুঝেছো? জলটা একটু গরম হোক। মুখগুলো না এই দুদিনের গরমে না আমার মনে হচ্ছে কি মুখগুলো খালি ঘামাচি ঘামাচি, সে কেমন যেন খালি একটু বিচি বিচি দাগো হয়েছে, আর খালি চুলকায়, পুরো মুখে হয়ে গেছে আমার। ঠিক আছে, পুরো মুখটায়। গ্লাসটা নিয়ে আসি। এক জায়গায় যাওয়া তো না, সব কিছু কমপ্লিট করে দিয়ে তারপর বেরোতে হয়। ওই জন্য মানে কোথাও বেরোনোর কথা শুনলে না আমার মাথাটা একদম খারাপ হয়ে যায়। কেন বলো তো? সব কাজ বাগাও, তারপরে বেরো, মেয়েদের এই হচ্ছে সমস্যা। গরম লেগেছে। আমাদের ক্যানেলে আবার জল ছেড়েছে, এত জল, এই মাথা ওই মাথা কিচ্ছু দেখা যাচ্ছে না, টুবু টুবু হয়ে গেছে আবার জলে। দুধটা নিয়ে আসি। তো ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, তোমার আবার দেখা হচ্ছে, তাই তো? চলো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন কটা বাজে? 12টা 19। চান করে নিলাম, এখন অল্প করে ভাত খাবো। গোছানো বলতে
সেরকম কিছু গোছানো নেই, আবার কিছু আছে, বুঝতে পেরেছো? তো দেখো এই শাড়িটা আমি বের করেছি এটা পরবো বলে, কিন্তু আবার ভাবছি ওইখানে কারা আছে রাস্তায়, একটা নেল পালিশ পরে নিয়েছি, আজকে অন্যরকম করে নেল পালিশ পরেছি, দেখেছো? তো ভাবছি কোন শাড়িটা পরবো, কোন শাড়িটা পরলে আর কি সেফটি থাকবে। কাদা আছে ওইখানটায়, হ্যাঁ কাদা টাইপের আছে, নদী আছে তো, তাই ভাবছি কোন শাড়িটা পরবো। নর্মাল একটা পরবো, নর্মাল, কিন্তু কোনটা পরবো আর কী কী নেবো দেখো। হ্যাঁ দেখো, 2 মেয়ের জন্য পুরো বাক্স করে নিয়েছি, বাড়িতে 2 মেয়ে আছে, 2 মেয়ের জন্য দেখো এত কিছু নেওয়া হচ্ছে, অনেক কিছু আছে, হেয়ার বেল আছে, গার্ডার আছে, মেহেন্দি আছে, ওর মায়ের সিঁদুর আছে, মেয়ের 2টো নেল পালিশ আছে, ক্লিপ আছে, কাজল আছে, টিপ আছে, সব রকম আছে, দেখো ক্লিপগুলো আছে, হেয়ার বেল আছে, অনেক কিছু, কানের, অনেক কিছু নিলাম যে পুজোর সময় ওরা পরতে পারবে, তার জন্য নেওয়া হয়েছে। ক্লিপে দেখো ক্লিপগুলো কিছু হয়েছে, এই যে বিস্কুট, তারপরে চকলেট, দেখো অনেক কত চকলেট আছে, বুঝেছো? এই হচ্ছে নিয়ে যাচ্ছি, পুজোর সময় তো দিতেই হতো কিছু, পুজোর আগে আগে যখন যাচ্ছি পুজোতে পড়তেও পারবে। বাক্সটা আবার নিয়ে আসতে হবে, বাক্সটা আমার সারা জিনিস রাখার কাজে লাগে, এগুলো খালিতে নিলে না ভেঙে যাবে, তার জন্য এই বাক্সটা নিলাম, বুঝেছো? ভাত খাবো, ভাত খেয়ে তারপরে রেডি হবো। হ্যাঁ ঠিক আছে, তো হচ্ছে ব্যাপার, ওটা পড়বে এখানে গিয়ে, ওই জন্য নেবো। কেন ভিজালি? তোকে ভিজাতেই বারণ করলাম। আমি এই যে পরার জন্য ব্লাউজ নিয়ে যাচ্ছি দুটো, আর এইটা পরে যাব, যাওয়ার সময় এটা পরবো। হুম হুম, এখনই পড়ছিস নাকি তুই? তাহলে একটা গামছা মাথায় বাঁধতে হবে, আমার জল পড়ছে টপ টপ করে। ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা করে নিই, বুঝেছো? আবার একটু রেডি রেডি হই, খাওয়া দাওয়া করে। তোমার দাদাভাই এখনও আসেনি, তোমাদের দাদাভাই আসুক, তাই না? হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:53। দেখো আমি ফাইনালি পুরো একদম রেডি হয়ে নিয়েছি, দেখেছো? পুরো একদম কমপ্লিট হয়ে গেছি, আর এত গরম মানে পুরো ঘেমে ঘেমে দেখো আজ সব আংটিগুলো পরে নিয়েছি, ঠিক আছে? ভালো লাগছে হাতটা আজকে, হ্যাঁ? আর মুখটা দেখো লাল হয়ে গেছে। তো আমার ফাইনালি আমি পুরো একদম রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ তোমাদের দাদাভাই এখনও রেডি হয়নি, ঠিক আছে? আমি কিন্তু ফাইনালি আমি আর আমার ছেলে রেডি হয়ে গেছি। অনেকটা দূর যাবো তো, কোথায় বলো তো? শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি যাচ্ছি। কাজলটা করিনি, কাজলটা করবো, গরমে কাজল করতে ভালো লাগছে না। তো অনেকদিন পর যেহেতু যাচ্ছি, ঠিক আছে? তো ভালো একটু মজা মজা লাগছে, সিম্পল সাজগোজটাও পুরো একদম সিম্পল সাজগোজটা দেখেছো, পুরো একদম সিম্পল। আরেকজন আসার কথা, সেটা হচ্ছে আমার একটা দেওর, ওই দেওরটাও আসেনি এখনও। আমি কিন্তু ফাইনাল করে রেডি, কিন্তু আমার নাকেরটা দেখো পরতে পারিনি, নাকে ডিস্টার্বের জন্য নাকেরটাই পরতে পারিনি, কপালটাই খারাপ। হেলমেট পরবো তো, তাই চুলগুলোকে পেনানি করলাম, কেন অনেকটা রাস্তা যাবো, ঠিক আছে? তার জন্য চুলটা আমি পেনানি করে নিয়েছি, কেন নাহলে চুলগুলো নষ্ট হয়ে যাবে হাওয়াতে, কাঁকড়া ক্লিপ যদি লাগাই, ক্লেচার লাগালেও মানে নষ্ট হয়ে যাবে, তার জন্য আর কি চুলটা বেঁধে নিয়েছি। ঠিক আছে চলো,
বেরোনোর সময় একবার টাটা করো তোমাদের যে আমি বেরোচ্ছি, তাই তো? তো ভালো লাগছে আমাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে যে আমাকে আজকে কেমন লাগছে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে কিন্তু। যা গরম, এই গরমে মানে গাড়িতে চেপে গেলে আবার কিন্তু অতটা গরম লাগবে না গাড়ির হাওয়াতে। গরম তো দিয়েছে বলো, অনেকটাই গরম দিয়েছে। আমাদের ঘরটাই মনে হয় বেশি গরম লাগে, আমাদের ঘরে সত্যি করেই বেশি গরম। আমি অন্য জায়গায় গেছি তো, এত গরম না, অন্য ঘরেই বাড়িতে আমি গেছি, এতটা গরম লাগে না যতটা আমাদের ঘরে লাগে। ঠিক আছে, চলো বেরোনোর সময় একবার টাটা। ফাইনালি দেখো আমরা শ্বশুরবাড়ির সামনে আর কি, যে রাস্তা দিয়ে শ্বশুরবাড়ি ঢুকবো সেই রাস্তার সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু এখন চিন্তা ভাবনা হচ্ছে যে নদীটা কী করে পার হব, জল শুকিয়ে গেছে, কোন রাস্তায় যাব, এইসব মানে ডিসিশন হচ্ছে। আর একটু দাঁড়িয়ে রেস্টও নেওয়া হয়ে গেল, অনেকক্ষণ গাড়িতে বসে এসেছি তো, আর কষ্ট হয়ে গেছে। দেখ গাছতলার নিচে একটু দাঁড়ালাম, সবাই মিলে একটু রেস্ট নিয়ে তারপর আবার চাপবো। তো কারণটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ভাইটাকে, মানে দেওর, ওর কারণেই আসা, ওর জন্য মেয়ে দেখতে, ঠিক আছে? তার জন্য। আর আমিও অনেকদিন আসিনি, তো ছেলেও অনেকদিন আসেনি, তার ঠাকুমাকে দেখবে, এটাও একটা কারণ। দুটো কারণের জন্যই বেশিরভাগ আসা হয়েছে, অনেকদিন আসা হয়নি বলে। যাক, একটু ঘুরে আসি, দুদিন ছুটি আছে তো, তার জন্য। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর আমার পাশে থেকো। সবাইকে টাটা।